এইটার উচ্চতা আছে প্রায় 10 ইঞ্চি। 10 ইঞ্চি হলে কোয়েল পাখির জন্য এনাফ, আমার যেটা খেয়াল। কারণ আমার পূর্বে যে কোয়েল পাখিগুলো আছে, এই যে কোয়েল পাখি যেগুলো আছে, এদের এদের মোটামুটি 7-8 ইঞ্চি হইলে হয়ে যায়, এই পর্যন্ত হইলে হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এই পর্যন্ত একটা মাপ নিই, টোটাল 10 ইঞ্চির একটা খোপ সিস্টেম করি আর কি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন পূর্বের ভিডিওতে, মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার সারাটা দিন লেগেছিল মাত্র কোয়েলের খাঁচাটা তৈরি করতে আর কি। তো সারাদিন লেগে গেছে, তারপরেও কমপ্লিট করতে পারিনি। তো আজকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে রবিবারে মানে আমি শুক্রবারে বলেছিলাম যে রবিবারে ইনশাল্লাহ খাতাটা সম্পূর্ণ করে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর কি। তো কতটাই খরচ পড়ছে এবং কি পরিমাণে জিনিসপাতি লাগছে, তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আচ্ছা, আপনারা পূর্বে জানেন, যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেছিলেন, আমার চ্যানেলে যারা ভালোবেসে যারা দর্শক আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তারা জানেন এটা আমার 4 খোপের একটা মুরগির খোপ ছিল সম্পূর্ণটাই, ঠিক আছে। তো এই মুরগির খোপটা নিচের যে খোপগুলো আছে এগুলো প্রচুর উচ্চতা ছিল, এই যে এই পর্যন্ত উচ্চতা ছিল প্রায় অনেক অনেক। তো আমি চিন্তা করলাম কোয়েল পাখির জন্য আলাদা সেট না করে এই মুরগির খোপটা, মানে নিচের যে খোপটা আছে এটাকে যদি আমি কিছু পরিমাণ যদি ছোট করে, এই যে এখানে এখানে প্রায় 1.5 ফিটের উপরে আছে, তো 1.5 ফিট মুরগির জন্য হয়ে যায়, মোটামুটি প্রায় 2 ফিটের মতোই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কালার বার্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক কালারিং কালার বার্ডগুলো আলহামদুলিল্লাহ ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে মোটামুটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো এইখানে 1.5 ফিটের দিলাম। আবার এইখানে এদের কোয়েল পাখির জন্য যেটা বানাইছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটার উচ্চতা আছে প্রায় 10 ইঞ্চি। 10 ইঞ্চি হলে কোয়েল পাখির জন্য এনাফ, আমার যেটা খেয়াল। কারণ আমার পূর্বে যে কোয়েল পাখিগুলো আছে, এই যে কোয়েল পাখি যেগুলো আছে, এদের এদের মোটামুটি 7-8 ইঞ্চি হইলে হয়ে যায়, এই পর্যন্ত হইলে হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এই পর্যন্ত একটা মাপ নিই, টোটাল 10 ইঞ্চির একটা খোপ সিস্টেম করি আর কি। তো যাই হোক, তো এইখানে আমি টোটাল শুক্রবারের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে সারাটা দিন লেগে গেছিলো, তারপর আমি কমপ্লিট করতে পারি নাই। শুধু কাঠগুলো লাগাইতেই আমার সময় চলে গেছে অনেকটুকু, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই 150 কোয়েলের জন্য আমার কি পরিমাণ কাঠ লাগছে বা কয় টাকার কাঠ লাগছে, আপনাদেরকে সে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনারা, আমি তো এখানে আমার যেগুলো ছিল, মানে এই যে যে পালা বলেন, এই পালাগুলো তো আগের ছিল, এখানে 6টা পালা আছে। যদি আপনারা পালা সহকারে নেন তারপরেও এরকম খরচে পড়বে। আমি যে মানে খরচটা এখন আপনাদেরকে দিব আর কি, মোটামুটি দরজা বাদে সব ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো টোটাল আমার এখানে আমি খেয়াল করছি যে আমার এখানে প্রায় কেউ যদি নতুন করে করতে চায় তাহলে 1500 টাকার মতো খরচ পড়ে যাবে কাঠ দিয়ে তৈরি করলে, ঠিক আছে। কাঠে 1500 টাকা লাগবে। এবং যদি এই যে নেট যদি কেউ বাজার থেকে কিনে, সেটার খরচ আমার কত পড়ছে সেম টু সেম, কারণ আমি নেটগুলো তো নতুন দিছি, নেটতে এরকমই খরচ পড়বে। তো সেই ক্ষেত্রে নেটের হিসাবটাও দিব, বা 100 কোয়েল বা 150 কোয়েল পালতে গেলে এটা ঠিক সেম টু সেম খরচ পড়বে, ঠিক আছে। আমার এখানে 150 কোয়েল 144টা কোয়েলের একটা আনুষঙ্গিক মানে আনুমানিক হয়ে গেছে। 150 কোয়েল আনুমানিক বলা যায়, 144টা ফালা যাবে আর কি। তো আমি এখানে 100 কোয়েল পালবো, 150 কোয়েল না, 100 কোয়েল পালবো, 120 পিস পালবো আর কি। তো যাই হোক, তো আমার এখানে দেখেন, আমি আপনাকে হিসাবটা দিই। আমার এখানে 3 ফিটের আপনারা পূর্বে ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন যে আমার এগুলো কাঠগুলো কিন্তু আমার বাবা এনে রাখছিল। তারপরেও আমি জানি এগুলো ফিট হলো, কড়াই গাছের ফিট হলো আপনার 12 টাকা করে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার কত টাকা খরচ পড়ছে আমি এটা আপনাদেরকে এখন দিচ্ছি কাঠে। এটা হলো 8 ফিট লম্বাতে। তো 8 ফিটের 1টা 2টা 3টা লাগছে, এই যে 1টা 2টা 3টা 8 ফিটের, এদিকে 3টা, মোট হলো 6টা, ঠিক আছে। 6টা 8 ফিটের। আবার 3 ফিটে লাগছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা 10 11টা 12টা 13 14 15 16 17টা, ঠিক আছে। 17টার মতো লাগছে 3 ফিট পরিমাণে 17টা লাগছে। তো সেই ক্ষেত্রে আমার টোটালি খরচ আসতেছে প্রায় 1170 টাকার মতো, 64 কি 70, আচ্ছা যাই হোক, 1170, আমি 1200 টাকায় ধরে নিলাম, ঠিক আছে। এখন যদি ফালা কেউ কিনেন,
ফালা হলো ফালা 200 টাকার মতো যাবে আর কি। তো টোটাল হলো ধরুন এদিকে হলো 1200 টাকা, এদিকে 1400 টাকার মতো, শুধু কাঠ লাগবে 1400 টাকার মতো, ঠিক আছে। আর আমি তো নেট কিনছি, নেটে আমার খরচ পড়ছে এইগুলো হলো কিন্তু কোয়েল পাখির জন্য এগুলো বেটার। নিচে যেগুলো দিবেন এগুলো হলো এটা হলো হাফ ইঞ্চি ফুট মানে নেট বললে চলবে, আর এটা হলো 1 ইঞ্চি নেট, ঠিক আছে। তো আমি হাফ ইঞ্চি নেট কিনছি, প্রায় হাফ ইঞ্চি কিনছিলাম 3 ফিটের, 3 ফিটগুলো কিনছিলাম, 3 ফিটের কিনছি, উচ্চতা হলো 3 ফিট আর দৈর্ঘ্য হলো 8 ফিট আর কি, ঠিক আছে। আমার এটা সম্পূর্ণটা লম্বাটা হলো 8 ফিট আর কি। তো সেই ক্ষেত্রে আর কি 8 ফিট কিনছি। আর এই যে 1 ইঞ্চিগুলো কিনছি আমি অল্প কিনছি আর কি, এটা 3 ফিট কিনছি মাত্র। লম্বাতে 3 ফিট, এগুলো 5 ফিট নিয়ে আসছি, উচ্চতা 3 ফিট, এগুলো 5 ফিট। তো 5 ফিট সম্পূর্ণটা লাগে নাই, এই যে সাইড দিয়ে অল্প কিছু লাগছে আর কি। যাই হোক 5 ফিটে দিলাম। টোটাল 570 কি 80 টাকা দিয়েছিলাম। যাই হোক টোটাল আমি হিসাব করলাম যেটা, যে ধরেন 600 টাকা যদি নেটে যায়, ঠিক আছে, আর এদিকে হলো আমার 1400 টাকা গেছে, টোটাল আমার 2000 টাকা গেছে। 1000 মানে 100 কোয়েল পাখি বা 120 পিস বলেন বা 150 বলেন, আমি তো এখানে 100 পালবো আর কি। এখানে টোটাল পালা যাবে 144 পিস বা 150 পিসও বলতে পারেন। তো যাই হোক 100 কোয়েল পাখির জন্য বলি, তো 100 কোয়েল পাখির জন্য আপনি যদি এই সেটআপটা তৈরি করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে কাঠ এবং হলো নেট দিয়ে একদম ফুলফিল 2000 টাকার মতো খরচ পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখনও আরও 200 টাকা ধরে রাখি আমি। এই যে কাটা আছে, তারপর হলো কাটা লাগবে তো অনেকগুলো কাটা লাগবে, 200 টাকার ধরুন কাটাই লাগবে। তারপর হলো এখানে কবজা লাগবে, দরজা বানানোর জন্য কবজা লাগবে, ঠিক আছে। তো কবজা কিনতে হবে। তো টোটাল আমি 200 টাকা, টোটাল 2200 টাকা ধরে রাখি। টোটাল 2200 টাকা লাগবে জাস্ট খালি 2200 টাকা লাগবে জাস্ট 100 বলেন বা 120 পিস কোয়েল পাখির জন্য বা 150 কোয়েলের জন্য একটা সেটআপ তৈরি করতে গেলে, ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখে দিই, আমি এমনভাবে সিস্টেম করছি, ওইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ডিম কিন্তু এইদিকে একদম সাইডে চলে আসে থাকবে, ঠিক আছে। প্রথমে চাইছিলাম যে এদিকে বাড়তি করে কোয়েল পাখির ডিমগুলো রাখার জন্য, বাট আমার সমস্যা হলো আমার কিছু বাইরে কবুতর আছে, এই যে দেখতে পাবেন বাইরে কিছু সারা কবুতর আছে, এই যে এই যে এই যে এর আবার বাচ্চা আছে এখানে, দেখ আলহামদুলিল্লাহ। তো এরা কি করবে, এইখানে ওই বসে আদার খাওয়ার জন্য এখানে বসবে, বসলে ডিমগুলো পড়ে যাবে। এইখানে বসলে সাইডে বসলে ডিমগুলো পড়ে যাবে। এই জন্য আমি কি করছি, এখানে সম্পূর্ণটা ব্লক করে দিছি, দরজা খুলে এখান দিয়ে আমি যাতে হাত দিয়ে ডিম নিতে পারি সেই সিস্টেম করে রাখছে, কি ঢালু করে রাখছে যাতে ডিম এখানে আটকিবে। তো এই জন্যে আর কি, তাহলে আমি একদম প্রফেশনালভাবে যারা কোয়েল পাখি ফালে সামনে একটু এখানে একটু ফাঁকা রাখে, ডিমগুলো বের হয়ে চলে আসে যাতে করে এখান দিয়ে নিতে পারে। কিন্তু আমি এটা করিনি কারণ আমার সুবিধার্থে, কারণ আমি ডিম উৎপাদন করার জন্য যদি কোয়েল পাখি পালি, সেই ডিমগুলো যদি কবুতর ভেঙে ফেলে বা মুরগি আছে মাঝে মাঝে মুরগি টুরগি ছাড়লে এগুলো যদি উপর দিয়ে উঠে আসে, তাহলে কিন্তু সমস্যা করতে পারে। তো যাই হোক এই জন্যে কিন্তু মানে আমি আমার ইয়াগুলোকে একদম মুখগুলোকে সম্পূর্ণটা ব্লক করে দিয়ে সুন্দরভাবে একটা সেট আপ করার চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পারেন, দেখেন এটা পুরো 3 ফিট। এই যেখানে আসলে 144 পিস কেন বললাম আমি বলি, শীতকালে বলেন বা গরমকালে, আচ্ছা গরমকালে কথা বলি, 1 স্কোয়ার ফিটে 5টা কোয়েল পাখি পাওয়া যায়। তো আমার এখানে আছে লম্বাতে আছে 3 ফিট, সরি লম্বাতে মানে দৈর্ঘ্য আছে 4 ফিট, লম্বাতে আছে প্রস্থ আছে 3 ফিট, তাহলে 12 ফিট। 12 স্কোয়ার ফিটে 5 × 60টা কোয়েল পাখি পালা যাবে, ঠিক আছে, গরমকালে। আর শীতকালে পালা যাবে 60 পিস, ঠিক আছে। তো আমার যাতে 2টা খোপ, তো 2টা খোপে ধরেন 60টা হলে 120টা। আর যদি আমি 5টা করে ধরি, তাহলে হলো 5টা করে ধরলে 120টা, আর 6টা করে ধরলে 140টা সামথিং পড়ে আর কি। যাই হোক টোটালি হ্যাঁ 6 × 12 = 72, 72 দুগুণে 144। শীতকালের জন্য যদি আমি 6টা করে উঠাই, তারপর 144 পিস পালতে পারবো, ঠিক আছে, এই সম্পূর্ণ এই পুরা রুমের মধ্যে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি এখানে এতগুলো পালবো না, আমি একটু কম পালবো, আমি 100 পিস পালবো আর কি। টোটাল এখানে 50 পিস আর এখানে 50 পিস। আমার রিসেন্টলি চলে আসবে এই সপ্তাহের মধ্যে, কোয়েল পাখি চলে আসবে ইনশাল্লাহ। আমি অলরেডি অর্ডার দিয়ে দিছি। তো আমার শুধু দরজার মুখটা বাকি আছে, আর সব ওকে আলহামদুলিল্লাহ, একদম সব ওকে। এই যে ইয়া বানাইছি, নিচ দিয়ে ময়লা যাতে এখানে পড়ে, নিচে পড়ে আর কি। তো সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। তো টোটাল আমার এটার মধ্যে 2200 টাকার মতো খরচ পড়ছে। যদি আপনার কেউ 100 বা 120 বা 150
কোয়েল পাখি লালন পালন করতে চান তাহলে আপনাদের এরকম আনুমানিক খরচ পড়তে পারে। আরেকটা বিষয় অ্যাড করি, যদি আমি নিচে প্লাস্টিকের ট্রে দিই, যে এই ট্রেগুলো দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো বাজার কিনে নিয়ে আসতে প্রায় এগুলো 400-500 টাকার মতো লাগতে পারে। টোটাল 3000 টাকা ধরে রাখলে ভালো হয়, ঠিক আছে, একদম সম্পূর্ণ সুন্দরভাবে সুন্দর একটা গেট আপে তৈরি করা সম্ভব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যে যাতে আমি আমার কোয়েল পাখিগুলো সুন্দরভাবে লালন পালন করতে পারি এবং দ্রুত কোয়েল পাখি উড়িতে পারি, বা যে উদ্দেশ্যে কোয়েল পাখিগুলো আনবো আর কি, সেই উদ্দেশ্যে যাতে সফল হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।